জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে গত কয়েক সপ্তাহের ভেতরে উত্তেজনা, শাস্তি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে গণক্ষমা চাওয়ার হিড়িক। একদিকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর, অন্যদিকে দুদকের তদন্ত, সব মিলিয়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে পুরো এনবিআর কাঠামো জুড়ে। এমন অবস্থায় আজ মঙ্গলবার আয়কর বিভাগের একদল কর্মকর্তা সরাসরি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গত মে মাসে প্রথম দফা এবং জুনের শেষ সপ্তাহে দ্বিতীয় দফায় এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামে। তাদের দাবি ছিল এনবিআরের যৌক্তিক সংস্কার, চেয়ারম্যানের অপসারণ। তারা 28 ও 29 জুন কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে। এ সময় দেশের বিভিন্ন কাস্টমস অফিস ও বন্দরে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন 29 জুন স্থগিত ঘোষণা করে এনবিআর ঐক্য পরিষদ। এই আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই আন্দোলনে অংশ নেওয়া অনেক কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাদের আবেদন, সরকার যেন মধ্যপন্থায় না গিয়ে সবাইকে গণক্ষমা করে দেয়। বিশ্লেষকরাও বলছেন এই মুহূর্তে দরকার বিশ্বাস ও আস্থার পরিবেশ তৈরি করা। তাদের মতে ব্যবস্থাপনা ও নীতি বিভাগের মধ্যে সমন্বয় দরকার। এনবিআরের মৌলিক সংস্কার বাস্তবায়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একাধিক শাস্তিমূলক ব্যবস্থা চলছে ঠিকই, কিন্তু অন্যদিকে সরকার ইতিবাচক বার্তাও দিচ্ছে। সম্প্রতি 46 জন উপকর কমিশনারকে পদোন্নতি দিয়ে যুগ্ম কমিশনার করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানও বলছেন, যদি কেউ সঠিকভাবে কাজ করে তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। বিশ্লেষকদের মতে এখন সময় হিংসা, প্রতিশোধ বা আতঙ্ক নয়, সহযোগিতার মাধ্যমে সংস্কারের, রাজস্ব আহরণে সবাইকে একসাথে কাজ করার। তারা বলছেন, যদি আন্দোলনের দাবিগুলো প্রতিফলন সরকারের সিদ্ধান্তে দেখা যায় তাহলে বুঝতে হবে সরকার বিষয়গুলো গুরুত্ব দিয়েছে। এই পরিস্থিতি যেন আর দীর্ঘস্থায়ী না হয় সেটা নির্ভর করছে প্রশাসনের সংবেদনশীলতা, আন্দোলনকারীদের আত্মসমালোচনায় মানসিকতা আর দুপক্ষের মধ্যকার বিশ্বাস ও স্বচ্ছতার তৈরির ওপর। দেশের রাজস্ব ব্যবস্থায় যেন স্থিতিশীলতা ফিরে আসে, এটাই এখন সবার প্রত্যাশা। এখন এ পর্যন্তই। মেহেদী হাসান, ডেইলি মিন্ট।